জি ভাই, সবাই কি আপনাদের কই গেলেন ভাইয়া? কথা নাই যে আপনাদের। আছি স্যার, আছি। জি, পোস্ট হচ্ছে কি? জি, অ্যাকাউন্টটা ক্লিয়ার করলাম, কেবল পোস্ট করতেছি স্যার, লোগোটা করে নেই। ওকে, সবকিছু রেডি করে নেন। দেন তারপরে আমরা নেক্সট নেক্সটে যাচ্ছি। সো আপনাদের কিছু টুলস বারের সঙ্গে পরিচয় করে দিব। যে টুলস গুলা সঙ্গে আপনাদেরকে পরিচয় হওয়াটা বেস্ট, পরিচয় হওয়াটা রাখা ভালো, ঠিক আছে? সো সবকিছুর সঙ্গে আপনাদেরকে একটু পরিচয় করে দেবো, কিন্তু বাট ওগুলো আমরা ইউজ করব না। পরিচয় করে দেবো বাট ইউজ করব না। সো ওকে, আপনাদেরকে 10 মিনিট আমি সময় দিলাম, ঠিক আছে? তো 10 মিনিটের ভিতরে সবকিছু রেডি করে নেন। ভাই এটা অ্যাকাউন্টটা কি পিসিতেই ইয়ে করা যাবে? বুঝলো ভাই, পিসিতে করে নিয়ে সবকিছু সেট হ্যাঁ। আপ করে নিয়ে পাসওয়ার্ডগুলো মনে রাখবেন, রেখে লগ আউট করে মোবাইল থেকে ঢুকবেন। মোবাইল থেকে লগ ইন করবেন, নতুন অ্যাকাউন্ট না। আচ্ছা লগ ইন করার পরে ওখানে আপনি বিজনেস প্রোফাইল করে নেবেন, ঠিক আছে? আচ্ছা আর আর ওই ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন হচ্ছে মার্কেট এজেন্সি, সার্চ করে নেবেন। আমি এইভাবে করলাম। আচ্ছা। ওকে, মোবাইল মোবাইল ছাড়া বিজনেস প্রোফাইল করতে পারবেন না, মোবাইলে অপশনটা আছে, কিছুতে পাবেন আমার না। আমার মোবাইল তো ডিসপ্লে ভেঙে ফেলাইছে। ওটা জানি একটু তো। প্রবলেম। আচ্ছা, লাইভ আছে তো, পরে কথা বলে, হ্যাঁ। আচ্ছা।
আপনাদের পোস্ট কমপ্লিট ভাইয়া? জি স্যার। জি, আপনি একটু দেখাইতে পারবেন আপনার পোস্ট স্ক্রিন শেয়ার দিয়ে আমাকে? জি জি দেখাতে পারবো। ধন্যবাদ ভাইয়া।
জি ভাইয়া কই দেখান। ভাইয়া কই দেখান। স্যার নেট একটু স্লো কাজ করছে তো, আর মাত্র কারেন্ট আসলো, আমি ইয়ে করছি, লগ ইন করছি, আমার একটু হয়তো দেরি হবে। ওকে নেক্সট কেউ দেখান তাহলে। হ্যালো জি স্যার, শুনতে পাচ্ছেন? জি জি আপু শুনতে পাচ্ছি আমি। স্যার আমি একটু খুললাম, আমি কি একটু স্ক্রিনটা শেয়ার করব? অবশ্যই। ওকে স্যার। স্যার দেখা যাচ্ছে। জি স্ক্রিনটা এখন আসে নাই আপু। কি হলো? ইন্টার স্ক্রিন তো স্যার করলাম। আপনার ইয়েতে প্রবলেম, তাহলে আপনি একটা কাজ করেন, এই উইন্ডোটা সিলেক্ট করে দেন আপু, জি অথবা এ ক্রোম অথবা এ উইন্ডো এটা সিলেক্ট করে দেন। এ উইন্ডো এটাতে গিয়ে আপনি সিলেক্ট করে দেন, আপনি যে ট্যাবটা সিলেক্ট করবেন সেই ট্যাবটার উপরে ক্লিক করে শেয়ার করবেন। এখন আসছে। জি স্যার। স্যার আমি মোবাইল থেকে মানে আমার প্রথমে সমস্যা হচ্ছিল, পরে মোবাইলে ক্রিয়েট করে ল্যাপটপে নিয়ে আসলাম। ওকে নো প্রবলেম। হ্যাঁ, এখন এখন যে আমি পোস্ট করব কোথায় গিয়ে আমি বুঝতেছি না। স্ক্রিনটা আমরা আপনার দেখি একটু, আমি স্ক্রিনটা কিন্তু আপনার দিলে শুধু আপনার প্রেজেন্টেশন আসছে, দেন আর কোনো কিছু আসে নাই। ওকে দেখেন আপনার জি আর কোনো কিছু আসে নাই তো আপনার। জি আপনি একটা কাজ করেন, এই উইন্ডোটা সিলেক্ট করেন অথবা এই ক্রোম ট্যাব, এই উইন্ডোতে গিয়ে আপনি সিলেক্ট করে দেন, যে কোনো একটা ট্যাব সিলেক্ট করে দেন, যে ট্যাবটা আমাকে দেখাবেন সেই ট্যাবটা আমাকে সিলেক্ট করে দেবেন ওখানে। এই উইন্ডোতে যাবেন, গিয়ে যে ট্যাবটা স্যার, আপনি স্ক্রিন কি স্যার দেখা যাচ্ছে না? না কিছুই দেখা যাচ্ছে না আপনার স্ক্রিনে। ওকে স্যার, আমি আবার ট্রাই করতেছি।
জি, কোথায় আপু আপনারটা? হ্যাঁ, আসতেছে। খুবই স্লো। হ্যাঁ, আসছে। ওকে, আসছে আপনারটা। হ্যাঁ, দেখতে পাচ্ছি। ওকে, আপনার প্রোফাইলটা। আপনি আপনার প্রোফাইলে যান। ওকে, আপনি এখন একটা কাজ করেন আপু, আপনি আপনার রাইট বাটনে একটু ক্লিক করেন, একটা ফাঁকা স্থানে গিয়ে আপনি একটু রাইট বাটনে ক্লিক করেন। ইনস্টাগ্রাম পেজে রাইট বাটনে ক্লিক করবেন, ইন্সপেক্টে যাবেন, লাস্টের অপশনটাতে যাবেন, ইন্সপেক্ট। ক্লিক করেন। ওকে, একটু উপরে ডান পাশে দেখেন এলিমেন্টের পাশে একটু উপরে যাবেন আপনি, কোডিং এর পাশে আসেন। জি, একটু উপরের দিকে যাবেন, উপরের দিকে যান। উপরে, উপরে আরো উপরে যান, আরো উপরে, ওই সোজা উপরে, আরো উপরে। তার বাম পাশের বাটনটা দেখেন, তার বাম পাশের বাটন, হ্যাঁ তার বাম পাশেরটা। হ্যাঁ, ওটাতে ক্লিক করেন। না, ওটাতে না আপু, এই যে ট্রায়াঙ্গল, ওর আগেরটা, ডান পাশে, ডান পাশের বাটনটা, ডান পাশে। ওটাতে না আপু, ও সরি সরি, বাম পাশে, বাম পাশে আসেন, বাম পাশে, এলিমেন্টের বাম পাশে, ওর পরেরটা। হ্যাঁ, ওটাতে ক্লিক করেন। ওকে, এখানে এখন দেখেন আপনার মোবাইলের মতো অপশন আসছে। সো আপনি এখন এই ডান পাশে যাবেন, 400 আছে, 400-র বাম পাশে যাবেন, 400-র বাম পাশেরটাতে যাবেন। হ্যাঁ, ওটাতে যান। গিয়ে এখন আপনি মোবাইলটা সিলেক্ট করে দেন, আপনি কোন ভার্সনটা ইউজ করবেন, এখানে মোবাইলে কোন মোবাইলে ভার্সনটা ইউজ করবেন আপনি, এখানে সিলেক্ট করে দেন কোন ভার্সনটা ইউজ করবেন আপনি। তো সিলেক্ট করে দেন, যেটা আপনি চালাবেন সেটা আপনি সিলেক্ট করেন। যে সিলেক্ট করেন যে কোনো একটা। জি আপু, শুনতে পাচ্ছেন আমাকে? ওকে, এখন একটা রিলোড দিয়ে দেন আপনি, একটা রিলোড দেবেন। এটা কেটে দিবেন না, এই অবস্থা থেকে কেটে দেন না, কেটে দেন না, এই অবস্থায় থাকবে, আপনি একটা রিলোড দেন শুধু, শুধু একটা রিলোড দেন। লোড নিচ্ছে। স্যার আমি পোস্ট দিয়েছি, এখন আমার আসছে, এখন দেখবেন কি? হ্যাঁ, আচ্ছা, আপুরটা একটু শেষ করে দিই, আপুরটা যে লোড নিচ্ছে। আচ্ছা, একটু আচ্ছা ঠিক আছে। স্যার ফায়ারফক্সে এই অপশনটা কোথায় পাবো স্যার? ফায়ারফক্সে, জি ফায়ারফক্সেও আপনি এটা রাইট বাটনে ক্লিক করে দেখবেন কোডিং এর মতো অপশন আসতেছে কি। জি আসতেছে, আমি ইনার পরে শেয়ার করতেছি। ওকে,
আপনি এতগুলো মোবাইল সিলেক্ট করে দিছেন, যে কোনো একটা সিলেক্ট করবেন। ও এটা সরি এতগুলো না, আপনার তো ঠিক আছে, আপনি একটাই সিলেক্ট করে দিচ্ছেন, ওখানে দেখাইতেছে এগুলো না থাক, আপনাকে কিছু করতে হচ্ছে না, আপনার নেটের প্রবলেমের কারণে এরকম আসতেছে। দেখতে পাচ্ছেন? জি আমি দেখতে পাচ্ছি ভাইয়া। জি স্যার, এই এই অপশনগুলো আসে ফায়ারফক্সে। এটা তো ফায়ারফক্সে তাই না? আচ্ছা আমি একটু দেখতেছি ফায়ারফক্সে এটা কোথায় আছে, ইন্সপেক্টর। আচ্ছা আপনি এটা একটু কেটে দেন, কেটে দিয়ে এই যে দেখেন, আপনি এটা কেটে দেওয়ার প্রয়োজন নেই, কেটে দেন না। আপনি একবারে কর্নারে দেখেন মোবাইলের ভার্সনে একটা অপশন আছে, আর একটু আসেন ভাইয়া, ডান দিকে আসবেন, ডান দিকে আরো ডান দিকে, একবারে ডানে কর্নারে আসেন, আরো হ্যাঁ, ওই মোবাইলের মতো একটা অপশন আছে দেখেন, হ্যাঁ ওটাতে ক্লিক করেন। ওই যে আপনি এখন এখানে মোবাইলটা জি সিলেক্ট করবেন। এসেছে। জি এখানে এখন কোন মোবাইলটা ভার্সনটা আপনি ইউজ করবেন সেটা সিলেক্ট করে দেন। এখানে রেসপন্সিভে হ্যাঁ এখানে অন্যান্য যেগুলো আছে সেগুলো হচ্ছে ক্রোমের জন্য, আপনার এখানে যে কটা আসছে এই কটা আপনাকে ইউজ করতে হবে। অন্যান্য গুলো দেখেন ক্রোমের অপশন আছে, ক্রোম ব্রাউজারে। আমার মডেলটা এখানে নেই, নোকিয়া। তাহলে ওটা ক্রোমে দেখতে হবে স্যার, লগইন করে। জি আপনি এখানেও সিলেক্ট করে দিতে পারবেন, এখানে একটা ফোন সিলেক্ট করে দেন না কেন আপনি? যে কোনো একটা, তাহলে হ্যাঁ ভাই, নোকিয়া একটা এটা ফোন তো দিচ্ছি দিলেই আপাতত। হলো, তাই না? হ্যাঁ একটা দিয়ে দেন, সিলেক্ট করে দিয়ে দেন। এখানে আপনি অ্যাড কাস্টমাইজ করতেছেন, ওকে সেভ করে দেন, সেভ দিয়ে দেন। হ্যাঁ, জি আপনি এটা কেটে দেন তো, ক্রস করে দেন, এটা ক্রস করে দেন। আপনি ওখানে আবার ক্লিক করেন, ফোনের ওটাতে ক্লিক করেন, এই চলে আসছে এখানে। একটা ফোন সিলেক্ট করে দেন, হ্যাঁ করেন, সমস্যা না, ওটাতে ক্লিক করেন। হ্যাঁ, দিচ্ছি। ওকে এখন একটা রিলোড দেন আপনি। একটা রিলোড দিবেন না? জি দিয়ে দিছি। জি আপনার এখন ফোন ভার্সন চলে আসছে, ওটা কেটে দিলেন কেন? জি জি, আচ্ছা ঠিক আছে, এখন দেখেন ফোনের ভার্সন চলে আসছে, আপনি ফোনের মতো এখন ইউজ করতে পারবেন, ঠিক আছে। ওকে স্যার। ওকে নেক্সট। নেক্সট আর কেউ দেখাতে চাইলেন যেন? স্যার দেখাবো? জি জি অবশ্যই। স্যার দেখা যায়? জি জি দেখতে পাচ্ছি ভাইয়া। এই যে স্যার পোস্ট। জি স্যার বিজনেস প্রোফাইল আর পার্সোনাল প্রোফাইলে সেম ফোন নাম্বার থাকলে সমস্যা হয়? না না সমস্যা না। ওকে ঠিক আছে ভাইয়া, আপনার পোস্টটা ওকে গুড আছে। আপনি পোস্ট করে দেন, ইমেজটা কি অ্যাড করছেন নাকি আপনার প্রোফাইলে? স্যার ইয়ারটা স্যার
একটা লোগো বানাই দিছি স্যার। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা না। তাহলে ওকে, আপনাদের মোটামুটি পোস্ট প্রায় সবাই করতে পারতেছেন, হয়তো বা প্রবলেম নাই মেবি আপনাদের আর। সো তাহলে আমরা নেক্সটে যাই, কেমন? 2-3টা করে লাইক আসতেছে আর কমেন্ট আসতেছে ভাই একটা করে। জি, কমেন্ট গুলো রিপ্লাই দিবেন, তাহলে এঙ্গেজ থাকবে পোস্ট গুলো আরো। পোস্ট গুলো পাইলে আপনার ওনাদের ফলে চলে যাবে, ওনাদের হচ্ছে নিউজ ফিডে চলে যাবে। জি ভাই। জি, ওকে, তাহলে আমরা নেক্সটে যাই, চলে যাই। সো নেক্সটে চলে যাই বলতে হচ্ছে আমরা নেক্সটে কি কাজ করব। সো নেক্সটে যে কাজগুলো আছে, যেমন হচ্ছে ইনস্টাগ্রামের জন্য আমরা কিছু আপনার টুলস থাকে, যেমন টুলস গুলো হচ্ছে অটো ফলো, লাইক দেয়। এই টুলস গুলোর সঙ্গে আপনাদের একটু পরিচয় করে দিই, বাট আমরা এই টুলস গুলো কেউ কিন্তু ইউজ করব না। এগুলো ইউজ করলে কিন্তু আমাদের প্রোফাইলে তা কিন্তু কিক আউট সম্ভাবনা খাওয়াটা আছে, কারণ ইনস্টাগ্রামে যে রবটটা আছে সেই রবটটা যদি ধরতে পারে যে আমরা কোনো টুলস ইউজ করতেছি, তাহলে আমাদের অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দেওয়া হবে। বাট তারপরেও এগুলো আমাদের সঙ্গে পরিচয় হওয়াটা সবচাইতে বেস্ট, ঠিক আছে? জি স্যার। ওকে, ম্যাচ প্ল্যানার যে টুলসটা আছে এটাকে বলা হয় মূলত এগুলার জনক, বা ফলোয়ার, অটো লাইক, এগুলার জনক বলা হয় ইনস্টাগ্রামের জন্য, বা এটাকে বলা হয় প্রথম ম্যাচ প্ল্যানার, ঠিক আছে? মূলত একটা সময় আগে ম্যাচ প্ল্যানার দিয়ে আপনার অনেক কিছু স্যার স্ক্রিনটা শেয়ার ও আচ্ছা, শেয়ার করুন। সরি ভাইয়া। ওকে, ম্যাচ প্ল্যানার মূলত এটাকে বলা হয় যে জনক, ঠিক আছে? এই অটো লাইক, ফলোয়ার এটার জনক বলা হয়। এটা একসময় অনেক অনেক একটা বেস্ট পর্যায়ে ছিল। এটা দ্বারা আগে সবাই এটার মাধ্যমে আপনার হচ্ছে অটো লাইক, ফলোয়ার এগুলো নিচ্ছিল। বাট যখন ইউটিউব, যখন আপনার হচ্ছে যখন ইনস্টাগ্রাম যখন ধরতে পারলো যে এটার মাধ্যমে এরকম ফলোয়ার নিচ্ছে এবং ট্র্যাকিং করে অনেক অ্যাকাউন্ট পাইছে, দেখে যে এই পার্সন গুলো সবাই হচ্ছে, বা এই অ্যাকাউন্ট গুলো সবগুলো এই ম্যাচ প্ল্যানারের আন্ডারে ছিল। এটার মাধ্যমে তারা এই পোস্ট করতেছে, লাইক দিচ্ছে, অটো ফলোয়ার বৃদ্ধি করতেছে, এটা মূলত ম্যাচ প্ল্যানার মাধ্যমে। তারপরে দেন ওই অ্যাকাউন্ট গুলোকে যখন সাসপেন্ড করতে ধরলো ইনস্টাগ্রাম, দেন তখন থেকে ম্যাচ প্ল্যানারের আপনার কাস্টমার গুলো কমতে থাকলো। সো কমতে কমতে এখন এমন একটা পর্যায়ে গেছে যে এর এখন কোনো পার্সনই না, এটা এখন আর চলেই না ম্যাচ প্ল্যানার, ঠিক আছে? সো এটাকে আবার দিক নির্দেশনা করে ফলো লাইকার, এরা আবার এটা তৈরি করছে, ফলো লাইকার, এটা পরে আসছে। সো এটার মাধ্যমে দেখেন এখানে আমরা কি কি প্রোডাক্ট দিতে পারি, সার্ভিস প্রোভাইড করতে পারি। ফলো ইউজার, আনফলো ইউজার, পোস্ট টুইটস, রিটুইটস, পোস্ট রিটুইটস, ফেভারিট রিটুইটস, সেন্ড ডিরেক্টরি মেসেজ। সো এটা টুইটারেও কাজ করে, এ টু জেড আপনার পোস্ট থেকে শুরু করে এ টু জেড আপনি এই টুলসের মাধ্যমে করতে পারবেন। এটার প্রাইস, বেসিক্যালি প্রাইসটা আমরা দেখি যে সেভ টাইম মানি, প্লেস ইওর অর্ডার, ঠিক আছে? এটা শুধু টুইটারের জন্য, দেখেন টুইটারের জন্য $67 নেয় পার মান্থে, ঠিক আছে? না, পার ওয়ান টাইম, পার মান্থ হচ্ছে $5 করে নেয় এটা, এই হচ্ছে লাইকার, ফলো লাইকার। সো এটা হচ্ছে প্রাইস টেবিল। এগুলোর মাধ্যমে মূলত এই প্রাইস টেবিল এগুলো যদি আপনি কিনেন, সো এগুলো আপনি সবকিছু করতে পারবেন বা অ্যাক্সেস করতে পারবেন। দেন তাছাড়া আপনি অ্যাক্সেস করতে পারবেন না। এখানে ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট বা অল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলার অপশন গুলো এখানে আছে। সো এগুলো হচ্ছে অটো লাইকার বলা হয় এগুলাকে। সো ফলো লাইকারের মাধ্যমে এখন মানুষ অনেকে করে, অনেকে কাজ করে থাকে, বাট আমরা ইউজ করব না, ঠিক আছে? তারপরে জি আসছে স্যার। হচ্ছে জারভি। জারভি হচ্ছে সেম, একই। এগুলো হচ্ছে মূলত অটো লাইক, ফলোয়ার, এটাই সার্ভিস প্রোভাইড করে থাকে। সো জারভি অনেক ভালো এখন নতুনদের জন্য বা নতুন ইয়ার জন্য অনেক ভালো, অনেক ভালোই কাজ করতেছে এটা। সো এটা ওই যে ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট, লিঙ্কডইন, ইউটিউব, কোরা, ট্রাম্বল, রেডিট, অটোমেশন, সো এগুলো এ টু জেড এগুলোর সাইটে আপনার এটা অটোমেটিক ভাবে রোবটটা কাজ করে, অটোমেটিক ভাবে এই রোবটটা কাজ করে। এটা মূলত ট্রায়াল ভার্সনও আছে, এটা মূলত ট্রায়াল হচ্ছে 10 টাইম বেটার। এটা মূলত 5 দিন একটা ফ্রি ট্রায়াল ভার্সন আপনি পাবেন জারভিতে, 5 দিন আপনি ইউজ করতে পারবেন। এদের বেসিক প্ল্যান যেটা আছে স্টার্ট ফ্রি, আপনি এটা 5 দিনের জন্য ফ্রিতে ইউজ করতে পারবেন বেসিক প্ল্যানটা।
কিন্তু তারপরে আপনাকে এটা পেইড করতে হবে। অনেকে আছে যে এগুলো ইউজ করে এইভাবে যে আপনার এটাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে যেটা ট্রায়াল ভার্সন আছে ট্রায়াল ভার্সনটা ইউজ করা শেষ হয়ে গেলে অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ করে দিয়ে আবার নতুন করে আবার অ্যাকাউন্ট ক্রিয়েট করে। এটা আবার অনেকে ইউজ করে। সো এটা মূলত আমাদের এশিয়া কান্ট্রিতেই চলে এটা, এই নিয়মগুলো, চিটিং বিজনেসগুলো। অন্যান্য দেশে সবাই হচ্ছে আপনার পেইডই ইউজ করে। আমরা যেরকম লিড জেনারেশন ক্ষেত্রে যে পেইড টুলস আমরা কিন্তু সবগুলাই কিন্তু ফ্রিতে, ওগুলো পেইড টুলস আছে ওগুলোকে আমরা ফ্রিতে ইউজ করি। আপনার যেমন হচ্ছে আমাদের ক্রেডিট শেষ হয়ে গেলে আমরা করি কি আবার আরেকটা জিমেল সাইন আপ করে আমরা আবার ওই অ্যাকাউন্টটা রানিং করি। মূলত এভাবে আমরা কাজ করে থাকি। সো সবচাইতে বেস্ট হচ্ছে আপনার এখন যেটা সবচাইতে বেস্ট এবং সবচাইতে ভালো চলে মাফিয়া যাকে বলা হয়, এক্সিকিউটিভ মাফিয়া। সো নামেও যেই রকম কাজেও সেই রকম। এরা তো মনে করেন এই ফলো লাইকার, তারপরে হচ্ছে জারবি, এগুলো মূলত মনে করেন একটা করে রবট ইউজ করে, কিন্তু এই জারবিতে মূলত 3টা রবট ইউজ হয়ে থাকে। 3টা রবট কাজ করে একসঙ্গে। আপনার পোস্টের সবকিছু ক্ষেত্রে আপনি এই 3টা রবট রবট কাজ করে থাকে এক্সিকিউটিভ মাফিয়াতে। এটা সিকিউরিটিটা তো এমন একটা সিকিউরিটি যে সিকিউরিটি যেমন হচ্ছে ইনস্টাগ্রাম, না ইনস্টাগ্রাম না টেলিগ্রাম, টেলিগ্রামে যেরকম হচ্ছে মেসেজ যেরকম টেলিগ্রামে যেরকম টেলিগ্রামের যে একটা কিন্তু হাই সিকিউরিটি, এটা জানেন আপনাদের ফেসবুকের থেকে কিন্তু হাই সিকিউরিটি। এটা কিন্তু টেলিগ্রামে ওটা আপনার হচ্ছে টেলিগ্রামের যে হচ্ছে মনে করেন অথরিটিরা আছে তারা কিন্তু তাদের বা তাদের যে কাস্টমার আছে বা যে পার্সন গুলো তাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলছে তাদের কিন্তু এসএমএস এর কিন্তু কোনো কিছু অংশ দেখতে পারে না কিন্তু। এটা সম্পূর্ণ অফ একবারে। এটা কিন্তু তারা কিন্তু ট্র্যাক করতে পারে না তারা কি চ্যাট করতেছে বা কি রকম কি করতেছে এটা কিন্তু দেখতে পারে না। সেই রকম এক্সিকিউটিভ মাফিয়াটাও সেম ওই একই। এটা বলতে গেলে টেলিগ্রামেরই একটা অংশ, এক্সিকিউটিভ মাফিয়া। ঠিক আছে? সো এটা মূলত জি হচ্ছে স্যার। 3টা রোবট ইউজ করে থাকে। সো এদের আমরা প্রাইস টেবিলটাতে একটু যাই। এদের প্রাইস টেবিলটা দেখেন। এদের ট্রায়াল ভার্সন কয়দিন যেন আছে আমার সঠিক মনে পড়তেছে না। আচ্ছা যাই হোক ট্রায়াল ভার্সনটা যে কদিন থাকে থাক, সমস্যা নাই। সো দেখেন এদের হচ্ছে ফ্রি প্রিমিয়াম, এটা হচ্ছে ফ্রি টুলস, এটা ফ্রিতে আপনার ফ্রি, এটা হচ্ছে ফ্রি সাইন আপ, এটা ফ্রি সাইন আপ। এখানে ফ্রি সাইন আপ যদি করে সো এখানেও এদের হচ্ছে দুইটা রোবট কাজ করে থাকে। তারপরও এক হচ্ছে টেলিগ্রাম অ্যাকাউন্টের জন্য ইউজ হয়ে থাকে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যান্ডেল, ইনস্টাগ্রাম হ্যান্ডেলিং এর জন্য একটা ইউজ হয়ে থাকে 2x এঙ্গেজ ডাউন, তার মানে এঙ্গেজ করে থাকে। আইজি মানে ইনস্টাগ্রাম অ্যানালাইজ করে থাকে। আইজিতে আপনারা জানেন ইনস্টাগ্রাম কিন্তু বলা হয়, আইজিতে সংক্ষিপ্তকে ইনস্টাগ্রাম বলা হয়। সো এখানে দুইটা রোবট ইউজ হয়ে থাকে। সো এখানে আসেন যে 3টা রোবট ইউজ হয়ে থাকে, 3টা রোবট এখানে কাজ করে থাকে। সো এটা আপনি যদি প্রিমিয়াম নেন পার মান্থলি আপনাকে দিতে হবে $15.99। সো এটাতে 3টা রোবট ইউজ হয়ে থাকে। এদের 3টা রোবটের নাম হচ্ছে জেসমিন, শার্পনাটার, এই 3টা রোবট এদের ইউজ হয়ে থাকে। এই 3টা রোবট মূলত এক্সিকিউটিভ মাফিয়াতে ইউজ হয়ে থাকে। এটা হচ্ছে আপনি, এটা হচ্ছে কি প্রিমিয়াম অ্যাসেনশিয়াল। সো তারপরে আছে হচ্ছে এক্সিকিউটিভ, এগুলোতেও 3টা রবট ইউজ হয়ে থাকে। সো দেন এগুলোতে আরো অনেক কিছু আপনি এক্সট্রা ফ্যাসিলিটি পাবেন। সো এটাতে আরো ফ্যাসিলিটি পাবেন পার মান্থ যখন আপনি নাও এন্টারপ্রাইজ, এটাতেও আপনি এক্সট্রা ফ্যাসিলিটি, কিন্তু এদের 3টা আপনার রবট পাবেন। এই 3টা রবট আপনাকে A to Z তারা সাপোর্ট করবে। একটানা 3টা রবট কিন্তু কাজ করে। তাহলে বুঝছেন এদের তাহলে কাজেও যেরকম এদের নামটাও সেই রকম কিন্তু, এক্সিকিউটিভ মাফিয়া। জি স্যার। স্যার ফ্রিটা ট্রায়াল ভার্সন কতদিন থাকে? সেটা ফিল্টার ট্রায়াল ভার্সনটা আমরা একটু দেখে নিই যে ফিল্টার ট্রায়াল ভার্সনটা কতদিন থাকে। আমার মনে হয় যতদূর যে 1 মান্থ, 1 মান্থও না, আমি একটু দেখে নিই যে ফ্রি ট্রায়াল ভার্সনটা কতদিন। ট্রায়াল ভার্সন, আচ্ছা এটা দেখতে পাচ্ছি না ফ্রি ট্রায়াল ভার্সন। ও আচ্ছা, তারপরে এটাতে আমরা আসি, এটাতে থেকে কিন্তু কিন্তু আমরা অ্যাফিলিয়েট করতে পারবো, এটা জানেন? এটার অ্যাফিলিয়েটও আপনারা করতে পারবেন। আপনার এখান থেকে লিঙ্কটা নিয়ে আপনি এটার অ্যাফিলিয়েট মার্কেটিংও করতে পারবেন। যেমন ধরেন যে এই যে হেল্পের এখানে আছে অ্যাফিলিয়েট, এদের এই অ্যাফিলিয়েট এখানে সাইন আপ করেও কিন্তু এদের লিঙ্কটা আপনি শেয়ার করে আপনি অ্যাফিলিয়েট করতে পারবেন।
আপনাদেরকে অ্যাফিলিয়েটে আপনাকে কি কি ধরনের এরা আপনাকে অ্যামাউন্ট দিয়ে থাকবে সেটা সম্পর্কে একটু ডিটেলস আপনাদেরকে বলে দিই। যে আপনার এই লিঙ্কের মাধ্যমে যদি আপনার এটাতে সাইন আপ করে তাহলে আপনাকে কত পার্সেন্ট কি দিবে তারা পেমেন্ট দেখেন। এখানে যদি 3 জন পার্সন যদি সাইন আপ করে আপনার হচ্ছে এই প্যাকেজটা যদি কিনে, সো আপনাকে 20% আপনাকে ইয়া দিবে তারা অ্যাফিলিয়েটে প্রোগ্রামে 20%। তারপরে মেডম্যান, সো 3 থেকে 9টা% যদি আপনি যদি এটাতে সাইন আপ করাইতে পারেন এবং তাদের যদি প্যাকেজগুলো কিনাইতে পারেন তাহলে 25% ডিসকাউন্ট পাবেন। 10 থেকে 24 হলে 30%, 25 থেকে 49 হলে 35%, এবং 50টা হইলে পালা আপনি 40% আপনি এখান থেকে পাবেন তাদের কাছ থেকে আপনি অ্যাফিলিয়েটে তাদের এখান থেকে চাইলে আপনারা অ্যাফিলিয়েটও করতে পারবেন। এখান থেকে ওই প্যাকেজগুলো আপনাদেরকে সেল করে দিতে হবে তাদের। এদের এই অ্যাফিলিয়েটের লিংকও কিন্তু আপনি কিন্তু চাইলে কিন্তু ইনস্টাগ্রামে শেয়ারও করতে পারেন, করে মার্কেটিংও করতে পারেন। সো আমরা তাহলে কাদের সঙ্গে কিছু অটো লাইকার এবং ফলোয়ার যেগুলোতে আমরা থার্ড পার্টির মাধ্যমে যে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলো আছে এগুলোতে আমরা কিভাবে অটো লাইক বা ফলো বৃদ্ধি করব, সো এগুলো থার্ড পার্টির টুলসের সঙ্গে আমার পরিচয় হলো। কিন্তু বাট এগুলো আপনারা কখনো ইউজ করবেন না। আপনাদের সোশ্যাল মিডিয়াতে আপনাদের যে টুলসগুলো ইউজ করার সুযোগ দিছে, যেমন হচ্ছে প্রিন্টারেস্ট, তারপরে টুইটার, তারপরে ফেসবুক, এরা যেটা সুবিধা দিচ্ছে এটা নেওয়াই ভালো, কারণ এতেও কিন্তু পোস্ট শিডিউল কিন্তু করা যায়। আমাদের পোস্ট শিডিউলটাই মেইন, আমাদের কিন্তু অন্য কোনো কিছু প্রয়োজন নাই। অটো লাইকার বা অটো ফলোয়ার আমার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে? জি স্যার। সো এখন আসেন যে আমরা এখন যাব হচ্ছে আমরা কিছু পোস্ট করব করা আছে, আমরা কিছু টুলসের সঙ্গে পরিচয় হব। যে টুলস গুলোর মাধ্যমে, যে টুলস না যেমন হচ্ছে কিছু মার্কেট পেজের সঙ্গে পরিচয় হব। ঠিক আছে? সো দেন মার্কেট পেজের সঙ্গে পরিচয় হওয়ার আগে দেন আমরা কিছু আমরা আগে ফাইবারে যাই, যে আমরা যে কাজটা শিখলাম সেই কাজটার মূলত মার্কেটিংটা প্রাইস কি রকম। আমরা আগে ফাইবারে যাব, দেন আরো যে সাইটগুলো আছে যেগুলোতে হচ্ছে অ্যাকাউন্ট ভাড়া দেওয়া বা অ্যাকাউন্ট প্রমোশন করার কাজগুলো যেগুলোতে আছে সেগুলো নিয়ে আপনাদের সঙ্গে একটু আমি ফাইবারে দেখাই যে আমাদের ইনস্টাগ্রামে কাজ আছে কি নাই। ঠিক আছে? সো যদি আমি সার্চ করি, দেখেন ইনস্টাগ্রাম মার্কেটিং বা ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, আমরা এটাতে যাই। এটাও মূলত ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার। দেখেন সেল কিন্তু অনেক ভালো আছে, 297, 17, 12, 1K, 35, 20, 36, অনেক ভালো আছে। দেখেন এখানে গিগ আছে 525টা, 525টা কিন্তু গিগ আছে। তার ভিতরে সেল হয়েছে কিরকম সেটা আমরা একটু দেখি। তার ভিতরে দেখেন এখানে সেলার আছে, আপনার সেল হচ্ছে লেভেল 1 সেলার আছে কত 26টা, না লেভেল 1 সেলার আছে 56টা, আর লেভেল 2 সেলার আছে 22টা। সো নিউ সেলারদের কিরকম অবস্থা সেটা একটু আমরা দেখি। অ্যাপ্লাই, এখানে কিন্তু অনেক ভালোই সেল আছে তাই না, যারা নিউ সেলার অনেক ভালো সেল আছে। জি স্যার। সো এখানে শুধু তাদের হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ভাড়া দেওয়ার কাজই তাদের করে থাকে মূলত, এবং আরো মেল বের করে থাকে, কালেক্ট করে থাকে। সো এই কাজগুলাই মূলত ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার। সো ইনস্টাগ্রাম প্রমোশনের কাজটা দেখি। দেখেন ইনস্টাগ্রামের প্রমোশনের কাজটা, ইনস্টাগ্রাম প্রমোশনের ভিতরে সবচাইতে বেস্ট আছে ফেভারিটে আমার এই পার্সনটা। এর কাজ যতটা পরিমাণ, এর কাজ কতগুলা 188টা মনে হয় এর কাজ আমি দেখছিলাম লাস্ট হচ্ছে 185টা কাজ এর হচ্ছে পেন্ডিং আছে। ইনি হচ্ছে বেসিক প্যাক নেয় হচ্ছে ইনক্রিজ ফলোয়ার অ্যান্ড এঙ্গেজ বৃদ্ধি করে দেয়। সো এটার জন্য উনি নেয় $90, 15 দিনে বেসিক প্যাক। তার মানে 185টা অর্ডার শুধু আর ইনস্টাগ্রাম কাজের জন্যই আছে। দেখতে পাচ্ছেন ভাই? জি স্যার। শুধু এই পার্সনটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের কাজ করে থাকে। এর আছে 2টা ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্স প্রমোশন অ্যাড, এর আছে 2টা অর্ডার। সো আমরা কিন্তু ইনস্টাগ্রাম নিয়েও কিন্তু কাজ করতে পারি, সো নো প্রবলেম। ঠিক আছে? সো ইনস্টাগ্রামে জি ইনফ্লুয়েন্সার স্যার। বা ইনস্টাগ্রাম প্রমোশনের কাজ হিউজ পরিমাণ হয়ে থাকে। এবং এখানে আপনার দেখতে গেলে যে আমাদের পার্সনের যে ইয়াটা, পার্সন যে আপনার কম্পিটিশনটা অনেক লো কিন্তু, এবং সেল কিন্তু অনেক ভালো আছে এখানে। সো আমরা ইনস্টাগ্রামেরও চাইলে কাজ করতে পারি। এবং অ্যাকাউন্ট ভাড়া এখন আসেন যে আমরা এটা দেখলাম যে ইনস্টাগ্রাম মার্কেটিং এর ক্ষেত্রে অন্যের প্রোফাইলটাকে আমাকে মার্কেটিং করে দিতে হচ্ছে। সো এখন আসেন যে প্রমোশন, আপনার অ্যাকাউন্টটা ভাড়া দিই। অবশ্যই আপনাকে ভাড়া দিতে গেলে আপনার অ্যাকাউন্টের ফলোয়ার থাকতে হবে, নাহলে আপনি ভাড়া দিতে পারবেন না।
সো এখন আসেন যে যেইগুলো অ্যাকাউন্টে আমরা এইগুলা প্রোভাইড করে থাকবো, ঠিক আছে, প্রোভাইড করে থাকবো সেগুলোর সঙ্গে আমরা একটু পরিচয় হয়ে নিই। এগুলো সাইটের লিঙ্কগুলো আপনাদেরকে আমরা দিয়ে দিলাম, আপনি আপনারা একটু নোট করে নেবেন সবাই। চ্যাট লিস্টে দিয়ে দিচ্ছি। জি ভাইয়া পাইছেন? জি স্যার পাইছি। ওকে, দেখেন এটা হচ্ছে মূলত ইনস্টাগ্রামের আপনার ইনফ্লুয়েন্সার বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভাড়া দেওয়ার একটা প্ল্যাটফর্ম, বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিয়ে কাজ করার জন্য এগুলো একটা প্ল্যাটফর্ম, শর্টকাট এরকম এগুলো প্ল্যাটফর্ম। দেখেন এদের হচ্ছে এগুলো হচ্ছে অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টগুলো ফলোয়ার, এরা হচ্ছে নিউ, এরা নিউ জয়েন করছে, এরা নিউ জয়েন করছে, এর হচ্ছে কত ফলোয়ার 6.9K, আর হচ্ছে 1.1K, 10K, 1.7, 17K, 23K, এরকম মনে করেন অনেক। এগুলো হচ্ছে নতুন জয়েন করছে, ঠিক আছে, এই প্রোফাইলগুলো নতুন জয়েন করছে, এখন এদের সার্ভিসটা শুরু হয় নাই। সো এখানে মূলত কোন কোন ক্যাটাগরিতে কাজ করা যায় দেখেন, এখানে এইগুলো ক্যাটাগরি আছে, ফ্যাশন আছে, ফিটনেস আছে, লাক্সারি আছে, সো এ টু জেড আমরা হচ্ছে মেক মানি অনলাইন, এই ক্যাটাগরিতে দেখেন এখানে হিউজ পরিমাণ ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরিতে গুলোতে কাজ হয়ে থাকে বা এই ক্যাটাগরি রিলেটেড এখানে অ্যাকাউন্ট আছে। এখানে আপনারা হিউজ পরিমাণ আপনার সেল হয়ে থাকে আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলো। আপনার অ্যাকাউন্টের কোয়ালিটি যদি ভালো থাকে, সো আপনি এখানে আপনার অ্যাকাউন্ট দিয়ে আপনি সার্ভিস প্রোভাইড করে থাকতে পারবেন। সো নো প্রবলেম, এখানে শুধু ইনস্টাগ্রামগুলোরই কাজ হয়ে থাকে, ইনস্টাগ্রাম রিলেটেড, এখানে অন্য কোনো রিলেটেড আর কাজ হয় না। তারপরে দেন এখানে আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন ফর ফ্রি। সো আমি এখানে রেজিস্ট্রেশন করব না, এখানে আপনাকে দুইটা ইয়ে আছে, একটা হচ্ছে সাইন আপ আই এম এ ব্র্যান্ড, অথবা আই এম এ ইনফ্লুয়েন্সার। সো আপনি অবশ্যই আই এম এ ইনফ্লুয়েন্সার এটা, অথবা সেলার সার্ভিস, সেল সার্ভিস, আপনি অবশ্যই এটা সিলেক্ট করে দিয়ে কন্টিনিউ করবেন, ঠিক আছে। ওকে স্যার। এটা মূলত একটা ইনফ্লুয়েন্সার সাইটের বা অ্যাকাউন্টে নিয়ে কাজ করে বা সেল সার্ভিস প্রোভাইড করে সাইট সম্পর্কে জানলাম। সো আরো আছে, সো আরো তিনটা আছে। তো স্যার জি, জি ভাইয়া। ওখানে স্যার ব্র্যান্ডটা কি কাজের জন্য? ব্র্যান্ড বলতে হচ্ছে কি আপনি, ইনফ্লুয়েন্সার। হ্যাঁ এখানে ব্র্যান্ড বলতে বোঝানো হচ্ছে আপনি বায়ার, ঠিক আছে, আপনার অ্যাকাউন্ট আপনি প্রমোশনের জন্য আপনি এখানে আসছেন, মূলত এটাকে বোঝানো হচ্ছে। সো ফাইবারে কিন্তু আমরা কিন্তু সেলার অ্যাকাউন্ট থাকে, বায়ার অ্যাকাউন্ট থাকে, তাই না। বায়ার বলতে বোঝানো যাচ্ছে যে জি কোনো একটা কোম্পানির সে একজন এমপ্লয়ার বা কোম্পানির মালিক, এটাকে বোঝানো হচ্ছে। সেরকম একটা এখানে বলা হচ্ছে ব্র্যান্ড, ব্র্যান্ড বলতে এখানে আসতেছে বা ফ্যাশন রিলেটেড ব্র্যান্ড, ব্র্যান্ড আসে বলতেছে আমার কোম্পানিটা, আমার হচ্ছে লিঙ্কটা বা আমার প্রোফাইলটাকে আপনাকে প্রমোশন করে দিতে হবে, অবশ্যই কিন্তু একটা বায়ারে কিন্তু আপনাকে কাজ দেবে। সো এখানে বায়ার কথাটা উল্লেখ করছে, ঠিক আছে। মানে বায়ার স্যার, এখানে হচ্ছে বায়ারটা হচ্ছে সার্ভিস নিতে হ্যাঁ, এসেছে, হ্যাঁ সার্ভিস, এই জন্য একে বলা আর হচ্ছে ব্র্যান্ড। ইনফ্লুয়েন্সার হচ্ছে স্যার সার্ভিস দিচ্ছে। হ্যাঁ সার্ভিস দিচ্ছে, ক্লিয়ার। বুঝছি স্যার, ওকে, এটা ক্লিয়ার স্যার। এই সাইটটাতেও সেম ওই একই অবস্থাতে দেখেন, এ হচ্ছে কিভাবে এখানে অ্যাড প্রচার করে রাখছে, যার ফলোয়ার হচ্ছে 4,000, 5,411, এঙ্গেজ রেট 6%, ইনি প্রাইস রেট হচ্ছে 16, এটাতে তার হচ্ছে সেল সার্ভিস, তার প্রাইসটা এখানে অ্যাড করে দিছে। সেরকম আপনাদের প্রত্যেকটা অ্যাকাউন্টে আপনাকে প্রাইস রেটটা সিলেক্ট করে দিতে হবে। সো আপনাকে এক এক ক্যাটাগরিতে ভাবে এক একটা ভাবে সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে ভাইয়া। সো এটাও সেম ওই একই ক্যাটাগরি, এখানেও আপনাকে এইরকম ভাবে প্রোফাইল ক্রিয়েট করতে হবে, গেট স্টার্ট ইনফ্লুয়েন্সার। সো এখানেও সেম ওই একই অবস্থাতে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো এখন আসেন যে ইনফ্লুয়েন্সার কার্ড, এটাও মূলত ওই একই সার্ভিস প্রোভাইড করে থাকে, ইনফ্লুয়েন্সার সার্ভিস, এদেরও বিজনেসটা সেম ওই একই ক্যাটাগরিতে আছে। সো আপনি এখানে ম্যাক্সিমাম প্রাইস, আপনি এখান থেকে বিভিন্ন ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন। এখানকার মার্কেটপ্লেসটা এক একটা ধরনটা এক এক রকম ভাবে করে রাখছে। যেমন হচ্ছে ডগ, এই হচ্ছে ডগ রিলেটেড অ্যাকাউন্ট, এই ডগ রিলেটেড অ্যাকাউন্টে আর হচ্ছে ফলোয়ার কত দেখতে পাচ্ছেন, 343.1K ফলোয়ার, ইনি সার্ভিস প্রোভাইড করে থেকে $20, সাকসেস রেট 100%,
নিশ কি নিশ রিলেটেড কাজ করে? ইনি হচ্ছে পেটস অ্যান্ড অ্যানিমেল রিলেটেড কাজ করে অ্যাকাউন্ট। এটা হচ্ছে গোল্ডেন, ইনি কোন রিলেটেড? পেটস অ্যান্ড অ্যানিমেলস এই রিলেটেডে কাজ করে। সো একেকজন একেক রিলেটেডে কাজ করে থাকে। সো এই রিলেটেড অ্যাকাউন্ট এখানে বহুত অনেক আছে। সো আপনি হয়তোবা মেক মানি অনলাইনে কাজ করতেছেন, আপনার কাছে মেক মানি রিলেটেড পার্সন গুলো কিন্তু আপনাকে অবশ্যই নক করবে আর তাদের অ্যাকাউন্ট প্রমোশন করার জন্য। ঠিক আছে? সো এটাও সেম ওই একই ক্যাটাগরিতে আপনাকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। এখন আসেন যে মেক মানি ইনফ্লুয়েন্সার ডট সিও। এটাও এই ইনফ্লুয়েন্সার, এটাও ওই অ্যাকাউন্ট ভাড়া দেওয়ার ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। সো জয়নিং নামে ক্লিক করবেন। জয়নিং নামে ক্লিক করলে আপনি এখানে ইনফ্লুয়েন্সার না ম্যানেজার? আমি এখানে অবশ্যই ইনফ্লুয়েন্সার, এখানে বিভিন্ন গ্রো আপ করে দিয়ে থাকবো। সো অবশ্যই আমি ইনফ্লুয়েন্সার হবে এখানে, আমি কিন্তু এখানে ম্যানেজার। স্যার এগুলো কোনোটাই কি আমি 5,000 ফলোয়ার হওয়ার আগে করতে পারবো না? জি, ওই যে দেখলেন না ভাইয়া 1K ফলোয়ার আছে, হ্যাঁ করতে পারবেন। কিন্তু আপনি তো সেলস, আপনি করতে পারবেন কিন্তু বাট সেলস তো পাবেন না। সেল তো আপনাকে আনি দিতে হবে, তাই না? একটা পার্সন আপনাকে কাজ দিবে, তার যদি অ্যাকাউন্টটা জি গ্রো আপ যদি না হয়, সে আপনাকে কেন কাজ দিবে? আপনি আমাকে বলেন। সো আপনাকে এটাই বলতেছি যে আপনি এখন ফাইবারে নতুন, আপনি কিন্তু কাজ পাচ্ছেন না। সো আপনি কিন্তু ধৈর্য ধরতেছেন বা ফাইবার নিয়ে কিন্তু অনেক রিসার্চ করতেছেন, কিন্তু একটা সময় আসবে যে ফাইবারে আপনি কাজ করতে পাবেন না, সিরিয়াল দিতে পারবেন না। একটা সময় আসবে যখন একটু পুরাতন হয়ে যাবেন, দেন তখন আপনাকে আর বলে দিতে হবে না যে ফাইবার এইরকম এইরকম। সো এখন আপনার কাছে এখনো কিন্তু কনফিউজ যে আমি কি করলে ভালো হবে, আমার কাজ আসতেছে না কেন, কিন্তু আমরা একটা কনফিউজ। সো সময় দেন, কাজ পাবেন, একটু সময় লাগবে। আমরা একটা যদি কাজ করি যে এগুলা নিয়ে যদি রিসার্চ করি, আমাদের সেলসটা আরো বৃদ্ধি করতে পারবো। মূলত এইগুলো জি হচ্ছে স্যার। এইগুলো রিলেটেডই কাজ। আপনারা এই চারটাতে আপনারা রেখে দেন, অ্যাকাউন্ট লিঙ্কগুলো সেভ করে রেখে দেন এবং গ্রো আপ করতে থাকেন। সো গ্রো আপ করতে তো আপনাকে আমি তো বলি নাই যে আপনাকে 24 আওয়ার্স সময় দিতে হবে, 24 আওয়ার্সের সময় দেই নাই তো। আপনাকে দৈনিক 2 ঘন্টা সময় দিলে এনাফ ইনস্টাগ্রামে। সো এখন আসি যে আপনাদের পোস্ট রিলেটেড ব্যাপারে। তাহলে স্যার এখন আমাদের মেইন টার্গেট হচ্ছে ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়ানো। হ্যাঁ, ফলোয়ার বাড়ানো। আপনাদেরকে কিন্তু ফলোয়ার বৃদ্ধি করা কিন্তু টুইটারেও কিন্তু শিখাইছে যে আপনারা যখন ফলোয়ার গুলো বৃদ্ধি করবেন, আপনারা যখন পোস্ট করবেন, তখন কিন্তু আপনাদের অডিয়েন্স গুলারা কিন্তু আপনার এই পোস্টে লাইক দিবে এবং কমেন্ট করবে, যাদের সার্ভিসের প্রয়োজন হবে তারা নক করবে। সেরকম এখানে আপনি এখানে যেহেতু অ্যাকাউন্টটা তো ক্রিয়েট করতেছেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন, সার্ভিস প্রোভাইড করতেছেন, তাই না? সো আপনি মেক মানে অনলাইন রিলেটেড সার্ভিস প্রোভাইড করেন, এই রিলেটেড তো পোস্ট করতেছেন। সো পোস্টগুলো একটু আপনি আলাদা টাইপের করেন, পোস্টগুলো যেন রিচ হয়, ফলোয়ার গুলো বৃদ্ধি পাক। দেখা যাবে যে ইনস্টাগ্রাম থেকেও কাজ পাচ্ছেন এবং সেটাতে যদি 5,000 ফলোয়ার থেকে ইনফ্লুয়েন্সারে দিয়ে রাখলেন, ইনফ্লুয়েন্সারের থেকেও কাজ পাচ্ছেন। সো আমরা কিন্তু একটা ওয়ে নিয়ে কাজ করলে থাকতে হবে না, আমাদের কিন্তু 2-3টা ওয়েতে কিন্তু কাজ করতে হবে। যেমন আমরা ফাইবারে কিন্তু একটা সার্ভিস নিয়ে যদি কাজ করি, সো ফাইবারে কিন্তু কিন্তু আমরা একটা সার্ভিস নিয়ে দেখা যাবে যে এই মান্থে কাজ আছে, নেক্সট মান্থে কাজ নাই। তাহলে কি হইলো? কোনোই লাভ হইলো না। সো আমাকে কি করতে হবে? আমাকে 2 থেকে 3-4 মুখে আমাকে সার্ভিস প্রোভাইড করতে হবে। ঠিক আছে? আমরা একমুখী সার্ভিসটা প্রোভাইড করতে পারবো না। একটা অ্যাকাউন্টে তো একটা দোকানে তো আপনার একটা পণ্য থাকে না, অনেক পণ্য থাকে। সো আমরাও এরকম অনেক পণ্য এড করে রাখবো। তার মানে একটাতে না একটাতে কাজ তো আসবেই। অবশ্যই কাজ আসবে আমাদের। জি জি স্যার। স্যার। সো আপনারা দিনে 5টা করে পোস্ট করার চেষ্টা করবেন। আর প্রথমত আপনারা একটা কাজ করবেন, যেহেতু নেক্সট উইক থেকে যেহেতু আপনাদের হ্যাশট্যাগ গুলো ইউজ করবেন, সো সেক্ষেত্রে আপনারা মিনিমাম 50টা হ্যাশট্যাগ আপনারা আগে রিসার্চ করবেন। আগে রিসার্চ করবেন। আপনারা যে রিলেটেড পোস্ট, আপনার যে রিলেটেড অ্যাকাউন্ট বা যে রিলেটেড সার্ভিস প্রোভাইড করবেন, এর জন্য 50টা আপনি হ্যাশট্যাগ রিসার্চ করে রাখবেন। এই হ্যাশট্যাগ গুলো স্যার প্রত্যেকটা পোস্টে আপনি অ্যাড করবেন এবং সেখান থেকে আপনি পোস্ট করবেন। এই 50টা হইলে পালা আপনি একটার সঙ্গে আরেকটা, একটার সঙ্গে আরেকটা এরকম ইয়া করে আপনি আলাদা আলাদা ভাবে এটার সঙ্গে ওইটা বদল করলেন, ওটার সঙ্গে ওইটা রিপ্লেস করলেন, করে করে আপনি পোস্ট গুলো করতে পারবেন। আপনার তখন আর কোনো প্রবলেম থাকবে না। সো এই হ্যাশট্যাগ গুলোই ঘুরে ফিরে ইউজ করতে পারবেন এবং পোস্ট গুলো অবশ্যই স্ট্যান্ডার্ড কোয়ালিটির করবেন। পোস্ট গুলো যেন পিক যেন ঝাপসা হয় না, কোনো কিছু যেন না, অবশ্যই স্ট্যান্ডার্ড কোয়ালিটিটা বজায় রাখবেন। ইনস্টাগ্রামে কিন্তু দেখবেন যারা ইমেজ পোস্ট করে তাদের ইমেজটা খুবই কিন্তু ক্লিন। খুবই ভালো কোয়ালিটির ইমেজ থাকে। হ্যাঁ,
আর এখানে আপনাদেরকে আমি বলি যে আপনারা ইমেজ, এখানে কোনো কপিরাইট অপশন নাই, কিন্তু আপনারা চাইলে গুগল অথবা ইনস্টাগ্রাম থেকে স্ক্রিনশট দিয়ে নিয়ে ওই ইমেজগুলো ইউজ করতে পারবেন, কোনোই প্রবলেম নাই, এখানে কোনো কপিরাইট ধরবে না। জি স্যার। আচ্ছা স্যার। সো দেন আর স্যার জি বাই বলেন। স্যার, খুবই একটা নর্মাল কোশ্চেন করব, সবাই জানে কিন্তু আমি বেসিকটা ঠিক করে নিতে যাচ্ছি। জি সেটা হচ্ছে যে ট্যাগ জিনিসটা কি এবং মানে এটা মূলত কি ধরনের কাজগুলোর জন্য ব্যবহার করা হয়? জি ওকে ভাই, আমি ট্যাগ বলতে বোঝানো হয় নিশ, ঠিক আছে? যেমন আপনাকে আমি বলি যে আমরা যদি গুগলে গিয়ে যদি ল্যাপটপ নিয়ে যদি সার্চ করি, আর ল্যাপটপটাই কিন্তু মূলত একটা নিশ, আপনি কোন প্রোডাক্টকে টার্গেট করলেন? সাপোজ আমি টার্গেট করলাম ল্যাপটপ, তাহলে আমি ল্যাপটপকে যদি ফোন দিয়ে যদি সার্চ করি, তাহলে কিন্তু ল্যাপটপের কিন্তু কোনো চলে আসবে না, আসবে কি? না। তাহলে অবশ্যই কিন্তু আমাকে ওই ল্যাপটপের নামটা দিয়েই কিন্তু সার্চ করতে হবে, ল্যাপটপ লিখেই কিন্তু সার্চ করতে হবে, তাহলে কিন্তু এই ল্যাপটপ কম্পিউটার কিন্তু পুরাটাই কিন্তু যায়, বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ কিন্তু চলে আসবে, তাই না? সো এটাই মূলত হচ্ছে এই যেটাতে আপনি ট্যাগ বা এটাই মূলত হচ্ছে নিশ, আপনাকে সার্চ রেজাল্টে যেটা দিয়ে আপনি সার্চ রেজাল্টে যেটা আপনাকে শো করবে, যেই সার্চের ভলিউমের মাধ্যমে আপনি যেটা সার্চ করবে, সেটাই মূলত হচ্ছে হয়ে থাকে ট্যাগ। আপনি যে তুমি যে আমরা এখানে কি দিয়ে সার্চ করলাম, আমরা যদি ইনফ্লুয়েন্সার অ্যাকাউন্ট লিখে যদি সার্চ করি, তাহলে ইনফ্লুয়েন্সার রিলেটেড যত অ্যাকাউন্ট আছে সবগুলাই কিন্তু চলে আসবে। আমরা ফাইবারে কি লিখে সার্চ করলাম, ফাইবারে যেহেতু গিয়ে সার্চ করলাম যে প্রমোশন, আপনার হচ্ছে ইনস্টাগ্রাম প্রমোশন, তাহলে ইনস্টাগ্রাম প্রমোশন রিলেটেড যে অ্যাকাউন্ট গুলো আছে সেই অ্যাকাউন্ট গুলো কিন্তু আমার সার্চ রেজাল্টে চলে আসছে। সেম এটাই মূলত হচ্ছে ট্যাগ, আপনি ট্যাগ বলতে হয় নিশকে বোঝানো হয়। এবং আপনারা যে প্রতিনিয়ত আমরা যে সার্চের ক্ষেত্রে যেইটা ব্যবহার করি যে আবার যেটা লিখি, সেটাই মূলত একটা করে ট্যাগ। জি স্যার, বুঝতে পেরেছি। তাহলে কি স্যার ট্যাগ জিনিসটা এক একটা সাইডের জন্য এক 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 রকম সাইন ব্যবহার করতে হয়? হ্যাঁ, এক একটার জন্য এক এক রকম ব্যবহার করতে হয়। আপনি যদি ডিজিটাল মার্কেটিং রিলেটেড কাজ করেন, সো ডিজিটাল মার্কেটিং এর যাতে যদি লেখেন যে ওয়েব ডেভেলপার, পিএসপি ডেভেলপার, তাহলে কেমনে হবে সেটা বলেন? আপনার পোস্টটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড, আপনি দিয়ে রাখছেন যে ওয়েব ডেভেলপার, তাহলে আপনার কি অডিয়েন্স আসবে আপনার পোস্টে? অডিয়েন্স কিন্তু কখনোই আসবে না। So, আপনাকে অবশ্যই কি করতে হবে, ডিজিটাল মার্কেটিং পোস্ট করতে গেছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড আমাকে হ্যাশট্যাগ এগুলো ট্যাগ ইউজ করতে হবে, তাহলে মূলত আমার ডিজিটাল মার্কেটিং এর যারা সার্ভিস প্রয়োজন বা ডিজিটাল মার্কেটিং সার্ভিসে যারা আছে তারাই শুধু আমার প্রোফাইলটা দেবে, তারাই আমাকে লাইক দিবে। আমরা কিন্তু ভুলে কিন্তু ওয়েব ডেভেলপার কোম্পানি, ওয়েব ডেভেলপার রিলেটেড পোস্টে কিন্তু আমরা অতটা লাইক করি না, তাই না? সো না মূলত স্যার। আমরা কিন্তু এখন যেটা পোস্ট করি যে ডিজিটাল মার্কেটিং বা লিড জেনারেশন এই রিলেটেড পোস্টকে আমরা কিন্তু এখন সাজেস্ট করতেছি। সো এটাই মূলত একটা। জি স্যার, বুঝতে পেরেছি। আপনি আরো একটু ক্লিয়ার করে দিন, আপনি যদি একটা দোকানে যান, যা যদি একটা বিস্কুটকে বলেন যদি ওয়েট ভাইয়া, জি আসসালামু আলাইকুম, হ্যালো আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, জি কে ভাই, কোন জায়গায় ফোন করছেন ভাই? হ্যাঁ আমার নাম্বার, কে আপনি? কেন ভাইয়া? ও ভাইয়া, এটা তো আমি তো রেজিস্ট্রেশন করে নিজস্ব ভাবে নিয়ে নিছি ভাইয়া। আমি তো এটা পরবর্তীতে গ্রামীণ ফোন কাস্টমার কেয়ার থেকে আমি রেজিস্ট্রেশন করে সিমটা নিয়ে নিছি। গ্রামীণ ফোন এই সিমটা হচ্ছে আপনার বিক্রির জন্য তারা ইয়ে করছিল, লঞ্চ করতেছিল, সো সেখান থেকে আমি সিমটা পাইছি, আমার নাম্বারটা চয়েস হচ্ছে, সেখান থেকে আমি কিনে নিছি ভাইয়া। এখন আপনার নাম্বারটা এখন সত্য কথা বলতে কি কাস্টমার সার্ভিস, এটা হচ্ছে গ্রামীণ ফোন বুঝবে, সো আপনি গ্রামীণ ফোনের সঙ্গে কন্ট্যাক্ট করেন। সো আপনার হয়তো রেজিস্ট্রেশন তারা বাতিল করছে, বাতিল করে তারা সিমটা আবার পুনরায় সেলের জন্য মার্কেটে উঠাইছে। জি ভাইয়া, আমি ঢাকা থেকে বলতেছি ভাইয়া।
জি হ্যালো, জি আপনাকে আরো ক্লিয়ার করে দিই। আমরা যদি একটা দোকানে গিয়ে যদি আমরা যদি বলি যে বিস্কিটকে যদি বলি ওইটা দেন ওইটা দেন, তাহলে দোকানদার কি কখনো বুঝবে? দোকানদারকে যখনই আমি বলবো যে বিস্কিট দেন, তখন কিন্তু দোকানদার বুঝবে। So, এইরকম আমাদের এই প্রোডাক্টের ক্ষেত্রে আমরা যে প্রোডাক্ট রিলেটেড পোস্ট করব, সেই প্রোডাক্ট রিলেটেড অবশ্যই আমাকে হ্যাশট্যাগ গুলো ইউজ করলে দেন আমার ওই অডিয়েন্স গুলো চলে আসবে আমার প্রোফাইলে। আর এটাই মূলত হচ্ছে ট্যাগ। আপনার এটাই মূলত রিসার্চ। আপনারা আরো ক্লিয়ার হবেন যখন আপনাদেরকে কিওয়ার্ড রিসার্চের ক্লাস করানো হবে, দেন তখন আরো অনেক ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে কিওয়ার্ডটা কি এবং কিওয়ার্ড রিসার্চটা কতটা পরিমাণ গুরুত্ব, তা তখন বুঝতে পারবেন। এখন হয়তো বা আমরা কিওয়ার্ড রিসার্চ বা কিওয়ার্ড বা হ্যাশট্যাগ এগুলো সম্পর্কে অতটা ভাবে ক্লিয়ার এখনো করে দিচ্ছি না, কিন্তু আপনি যখন কিওয়ার্ড রিসার্চ করতে যাবেন দেন তখন আরো ক্লিয়ার হয়ে যাবেন আপনাদের কিওয়ার্ডটা কতটা গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা আপনারা বুঝতে পারবেন। যাতে কি কি নির্বাচন করে আমাকে কিওয়ার্ড রিসার্চ করতে হয়, কি পর্যন্ত রিসার্চ করতে হবে, কোন ওয়েতে রিসার্চ করলে আমার কিওয়ার্ডটা বেশি ইয়া হবে। সো এগুলো আমাদের পরবর্তীতে যখন আমরা রিসার্চে ক্লাস করবেন দেন তখন খুব ইজিলি ভাবে বুঝতে পারবেন। সো এখন একটু কনফিউজ থাকতে পারে আসলে ট্যাগ হ্যাশট্যাগ এটা কি ওটা কি, কিন্তু মূলত আমাদের মনে হয় যে আপনাদেরকে আগে কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে ভালো শিখানো, কিওয়ার্ড সম্পর্কে আপনাদেরকে আগে বেশ ভাবে শেখানো উচিত ছিল। সো ওকে স্যার, বিষয়টা বুঝতে পারছি। জি, দেন আর কোনো কোশ্চেন আছে? ওকে, ধন্যবাদ ভাইয়া। ওকে, নেক্সট আর কেউ কোন কোশ্চেন করবেন আপনাদের ভিতরে? এসইওর ক্লাস যখন হবে তখন তো এগুলো শেখানো হবে জি নাকি? অবশ্যই অবশ্যই ভাই আপনাদেরকে শেখানো হবে। সো এটা অবশ্যই আমরা সিলেবাসে আছে, তাজরুল ভাই অবশ্যই আপনাদেরকে শিখাবে। আমি যতদূর মনে জানি যে আপনাদেরকে এগুলো সবকিছু শিখাবে। কিওয়ার্ড রিসার্চ, ব্যাকলিংক, ইমেল মার্কেটিং এ টু জেড আপনারা শিখতে পারবেন। কিন্তু বাট এগুলো শিখে আপনাদেরকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। সো এই যে আপনারা একটা জিনিস কি তাজরুল ভাই অনুযায়ী আপনারা কিন্তু পোস্ট করতেছেন, এখানে কি সবাই আপনারা রেগুলার পোস্ট করেন সোশ্যাল মিডিয়া গুলোতে? মোটামুটি সবাই করতেছে। মোটামুটি সবাই করতেছে ভাইয়া, মোটামুটি হিসাবটা আমরা একটু আপাতত বাদ দিই। সো আপনাদেরকে আমি নেক্সট নিয়ে যাওয়ার জন্য কিন্তু সোশ্যাল মিডিয়া পোস্ট গুলো আমরা মূলত টেকনিকটা খাটাই। সো মূলত সোশ্যাল মিডিয়াতে যখন আপনি রেগুলার পোস্ট করবেন দেখবেন যে আপনি সোশ্যাল মিডিয়া থেকেও কাজ করবেন। এটা কি তাজমহল বারবার বলছি, কিন্তু বাট আমরা অলসতার কারণে আমরা এগুলো কাজগুলো করি না। আর মূলত আমাদেরকে চলতে হবে, আমরা যেহেতু ফ্রিল্যান্সিং জগতে আসছি, মূলত আমাদেরকে রাতটাকেই সময় দিতে হবে ফ্রিল্যান্সিং এ। হ্যাঁ, এখন যদি বলেন যে ভাইয়া দিনে হবে না কেন, তো দিনে এই কারণে হয় না, আমাদের বাইরের কান্ট্রির সঙ্গে আমাদের টাইমের কোনো মিল থাকে না। তো ইউরোপ কান্ট্রির টাইমের সঙ্গে মিলতে চলতে গেলে আমাদেরকে অবশ্যই রাত তাতে সময় দিতে হয়। জি স্যার। স্যার হচ্ছে ওই যে একটা গুগল শিটও তৈরি করে দিচ্ছে পোস্ট করার লিংক দেওয়ার জন্য শেয়ার রেগুলার। করেন কি আপনারা রেগুলার? জি স্যার, শেয়ার করি। মানে কয়েকজন আছে রেগুলারই করে, আর কেউ কেউ আছে হয়তো মিস আছে এই আর কি। সো এটা এখন আমরা বুঝবো না, ঠিক আছে? আপনি যে পোস্টগুলো করে যাচ্ছেন, এখন যে পরিশ্রমটা করে যাচ্ছেন, পরিশ্রমের ফলটা পেয়ে যাবেন অচিরেই এবং দ্রুত গতিতে পেয়ে যাবেন, টেনশন না, পোস্ট করে যান। এখন অলসতা অন্য কেউ করলো কি করলো না এটার সঙ্গে আপনারা কেউ সাথ করেন না। সো আপনার নিজের দরকার, তো নিজে পোস্ট করে যান, আপনার নিজের ক্ষুধা আছে, নিজে পোস্ট করেন, রেগুলার পোস্ট করেন। আশা করি ভালো একটা এক সময় যে ভালো একটা পজিশনে দাঁড়াবে। স্যার, জি স্যার, ইনশাল্লাহ। এই যে ফেসবুক লিঙ্কডইনে এগুলো পোস্ট করতেছি, এটার প্রভাবটা কি রকমের, মানে লাভ কি ধরনের? জি ভাইয়া, আপনাকে সোশ্যাল মিডিয়া কখন আপনাকে এনগেজ করে বা আপনাকে র‍্যাঙ্ক করে জানেন? আপনার যখন দেখে যে আপনি পার ডে রেগুলার অ্যাক্টিভ আছেন এবং আপনাকে একসময় র‍্যাঙ্ক করবে। এবং মূলত আপনি যে পোস্টগুলো করতেছেন হঠাৎ করে দেখা যাচ্ছে যে আপনি যে পোস্টটা করতেছেন ওই সার্ভিসটা আমার প্রয়োজন, আপনাকে আমি নক করলাম যে ভাই আমার এই সার্ভিসটা প্রয়োজন, এত লিড, ঠিক আছে? So, এটা হচ্ছে মূলত আপনার এই পোস্টগুলো করে যান, আপনার প্রোফাইলটা একটা সময় আপনার প্রোফাইল তো ভিউ হয়, আপনার প্রোফাইলটা তো ভিউ করে। সো একটা সময় যার এই সার্ভিসটা প্রয়োজন সে আপনাকে নক করবে, যার প্রয়োজন না সে তো পোস্ট তো দেখছে বাট আপনাকে নক করে নাই। দেখবেন যে একটা সময় ওর ওই সার্ভিসটা প্রয়োজন, সে আপনাকে বলবে, না আমি তো এরকম আমার একটা পার্সোনাল ছিল অ্যাকাউন্টে আমি ওকে দেখছিলাম, আমি ওনাকে নক করি। সো আপনাকে নক করবে। সো আপনার প্রোফাইলটা তো এখন নতুন অবস্থায়, একটু সময় যাক, একটু ফলোয়ার বৃদ্ধি পাক। সো আশা করি ভালো একটা পজিশনে চলে যাবে। সো আমরা তো একটা স্যার ফলোয়ার বৃদ্ধির জন্য কি ইনভাইট করব আমরা? জি আপনারা পোস্ট করে যান। আপনারা সোশ্যাল মিডিয়া গুলো এমন একটা পজিশন, আপনি কিন্তু যখন অ্যাক্টিভ থাকবেন দেন তখনই কিন্তু আপনার ফলোয়ার ফ্রেন্ড ফলোয়ার সবই বাড়বে। সাপোজ আপনাকে স্যার এখন তো আরো ফলোয়ার বেশি নাই, এখন আমরা কি করব? ইনভাইট করব না?
ইনভাইট করার পেজ অতটা বেশি প্রয়োজন নাই। আপনারা ইনস্টাগ্রামে যেরকম আপনাকে তাজনু ভাই কি শিখাইছে একটু বলবেন? ইনস্টাগ্রামে তাজনু ভাই আপনাকে শিখাইছে এইভাবে যে হ্যাশট্যাগ রিলেটেড আপাতত ট্রেন্ড যেগুলো বিষয় সেইগুলো বিষয়গুলো নিয়ে আপনারা পোস্ট করেন। এটা শিখায় নাই? জি স্যার, টুইটারে এটাই জি, শিখেছিল। হ্যাশট্যাগ ইউজ করেন, ওই পোস্টগুলা কপি করে ওগুলো আপনার ওয়ালে শেয়ার করেন। এগুলোর মাধ্যমে আপনাকে কি বলা হচ্ছে? আপনার ফলোয়ার বৃদ্ধির জন্য এই পোস্টগুলো করা হচ্ছে। তাছাড়া টুইটারে আর অন্য কোনো ওয়ে নাই যে আপনি ফলোয়ার বৃদ্ধি করবেন। এগুলো ওয়ের মাধ্যমে আমরা ফলোয়ার বৃদ্ধি করে থাকি। ঠিক আছে? জি স্যার। আপনারা একটা কাজ করতে পারেন, আপনাকে সাজেস্ট করতে পারি। সেই সাজেস্টটা হচ্ছে আপনারা মূলত যদি দিনে ৩টা করে যদি ট্রেন্ড বিষয়গুলো যদি পোস্ট করেন, তাহলে ২টা করে আপনাদের মার্কেটিং সার্ভিস রিলেটেড পোস্ট করবেন। ওগুলা তো ওই হ্যাশট্যাগ ইউজ করে পোস্ট করবেন। বিটুবি লিডের যদি পোস্ট করে থাকেন তাহলে বিটুবি লিড, সেলস লিড, এরকম টাইপের আপনারা কিছু হ্যাশট্যাগ ইউজ করে দিনে ২টা করে পোস্ট করবেন পার ডে। আর মূলত পোস্ট হয়ে ইনস্টাগ্রামে সর্বোচ্চ আপনার ইনস্টাগ্রাম টুইটার এলো রাতে বেশি হয়। আপনাদেরকে আমি একটা সোশ্যাল মিডিয়া চার্ট দিচ্ছি কোন সময়টা পোস্ট করলে আপনাদের জন্য বেস্ট হবে। আমার কাছে লিঙ্ক, আচ্ছা আমি দিচ্ছি আপনাদেরকে ১ মিনিট। এই সময়গুলো যদি ফলো করেন তাহলে মনে হয় যে আপনাদের পোস্টটা খুব হাই র্যাঙ্কিং। এই টাইমগুলো ফলো আপ করে আপনারা পোস্ট করবেন রেগুলার। আমার মনে হয় যে সবচেয়ে ভালো একটা কিছু হবে আপনাদের জন্য। ঠিক আছে ভাইয়া? জি স্যার। আমি এখানে এই টাইম শিডিউল গুলো দেওয়া আছে। এই টাইম শিডিউল গুলো দেখে দেখে আপনি একটু দেখবেন যে কোন সময় পোস্ট করতে হবে। সো আমি যে এটা দিচ্ছি এটা দেখে যে মনে করেন ভাইয়া দিচ্ছে এটাই মনে হয় বেস্ট। সো আপনারাও কাইন্ডলি একটু রিসার্চ করবেন, এগুলো নিয়ে তো রিসার্চ করবেন। আমরা তো ট্রেনাররা সবসময় সবকিছু করতে পারি না। সো এটা আপনাদেরকে একটু রিসার্চ করতে হবে। সো আপনারা যত আপনাদের রিসার্চের জ্ঞানটা বেশি হবে, তত আপনারা মার্কেট প্লেসে টিকে থাকতে পারবেন বা মার্কেটে বা যে কোনো জায়গায় আপনারা বেস্ট ভাবে কাজ করতে পারবেন সব জায়গায়। এটা হচ্ছে আপনাদের মূলত রিসার্চের উপরে। আপনার রিসার্চটা যত করবেন, এখন আমরা কেন এত এক্সপার্ট বা আমরা কেন এত পারি বা বায়ার ধরার টেকনিক আমরা কই থেকে পাই, এগুলো কিভাবে? আপনারা মনে করবেন হয়তো বা এটা আমাদের এক্সপেরিয়েন্স গুলো কই থেকে আসছে? এরকম ফোরাম পড়ে, ব্লগ পড়ছি, এগুলা থেকে আমরা এক্সপেরিয়েন্স গুলো শেয়ার করছি। নতুন নতুন আপডেট কি আসছে, কোরাতে কি আসছে, সো আমরা এগুলো আমরা এগুলো পড়াশোনা করি, আমরা এগুলো স্টাডি করি। কিন্তু এগুলো স্টাডি করে হয়তো বা এগুলো যদি ভালোভাবে স্টাডি করতাম তাহলে মনে করেন বিসিএস ক্যাডার হয়ে যেতাম যদি বই পড়তাম এইভাবে। কারণ সেইভাবে আমরা ফোরাম গুলো স্টাডি করি। অনলাইনে টিকে থাকার জন্য ফোরাম, আমরা সবচেয়ে ফোরাম গুলো বেশি পড়ি। আমরা ওই ফাইবারে নতুন নতুন রুলস কি আসতেছে, ফাইবারে ফোরাম পড়াশোনা করি, ফাইবারে ব্লগ পড়াশোনা করি, ফাইবারে কমিউনিটি কি কি গাইডলাইন, সবকিছু এ টু জেড আমরা পড়াশোনা করি। আপনারা হয়তো বা ভাববেন যে বিভিন্ন গ্রুপ যেগুলোতে সেগুলোতে নতুন নতুন আইডিয়া শেয়ার করে কই থেকে। তারা মূলত এই ফাইবার ফোরাম, ফাইবার ব্লগ, ফাইবার কমিউনিটি এগুলোর মাধ্যমে পড়ে তারা বিভিন্ন আইডিয়া শেয়ার করে। আমরাও আপনাদের সঙ্গে আইডিয়া কেন শেয়ার করি? এই ব্লগ গুলো পড়ে আপনাদের সঙ্গে আইডিয়া গুলো শেয়ার করি। আমরা আমরা অন্য কোথা থেকে আইডিয়া শেয়ার করবো কেন? আমরা এই ব্লগ গুলা থেকে আপনাদেরকে আইডিয়া শেয়ার করি এবং এই আইডিয়া গুলো আমরা আমাদের নিজেদের কাজেও ব্যবহার করে থাকি। সো আপনাদেরও ব্লগ পড়েন। সো ব্লগ যত পড়বেন তত আপনাদের তত অ্যাডভান্সের দিকে যাইতে পারবেন আপনারা, তত অ্যাডভান্সের দিকে যাইতে পারবেন। এটা জি স্যার, আপনাদেরকে বুঝতে যেটা আপনার দিলাম পেজ অপটিমাইজেশন, এটা হচ্ছে পোস্টিং এর। এটা পুরাটা যদি ঠিকঠাক ভাবে পড়তে পারেন আশা করা যায় যে আপনাদের ভালো একটা কিছু হবে। এটাতে ইংলিশে লেখা আছে, অনেকে ইংলিশ বুঝে না। আপনারা এটা ট্রান্সলেট করেন, ট্রান্সলেট করে হলেও আপনারা এটাতে 100% এর ভিতর 60% তো বুঝতে পারবেন। দেখেন এখানে কিন্তু লিখে দেওয়া আছে বেস্ট টাইম পোস্ট অন ইনস্টাগ্রাম, ফ্রাইডে, কোন কোন সময় পোস্ট করতে হবে সবকিছু এ টু জেড খুব সুন্দরভাবে ধারণা দেওয়া আছে। ফলোয়ারও বৃদ্ধি পাবে, সবকিছু এ টু জেডই বৃদ্ধি পাবে। তো যাই হোক ভাইয়া, আপনারা ভালো থাকবেন। আমি ক্লাসটা আজকে এখানে শেষ করে দিচ্ছি।